হ্যালো এন্ড ওয়েলকাম। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছে, সুস্থ আছেন। আমি পিয়ালি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখছেন আমরা বেরিয়ে পড়েছি আর এখন কিন্তু বাজে বিকাল 4টে। তো একটু তাড়াতাড়ি বার হয়েছি আর বাইরে রোদ্দুরও রয়েছে ভীষণ, আর গরমটাও প্রচণ্ড পরিমাণে। একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার কিন্তু গরম। তো একটু হাওয়া হচ্ছে বলে বেশ ভালোই লাগছে, অতটা গরম মনে হচ্ছে না। কিন্তু যে অটোটা থামছে সেই কিন্তু গরম লাগছে। তো অটো থেকে নেমে আমরা চলে এসেছি ব্যাগের দোকানে। তো আমরা এসেছি নালাসোপাড়াতে। তো মুম্বাইতে আমরা থাকি আর এসেছি আজকে নালাসোপাড়া একটু কিছু কেনাকাটা করতে। তো এই দেখুন এখানে অনেক ব্যাগ দেখলাম, কিন্তু লাস্টে এই ব্যাগটা দেখেই পছন্দ হলো, তো সেই জন্য এই ব্যাগটাই নিয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি ফলের দোকানে, এখান থেকে ফল নিলাম। আর এই দেখুন কি সুন্দর সুন্দর বক রয়েছে। তো আমরা চলে এসেছি বাড়িতে, বাড়ি এসে সন্ধ্যে দিয়ে উঠলাম এক্ষুনি। আর এখনো কিছু নাস্তা করিনি। বাড়ি এসে একটু কাজ হয়েছিলাম, তো ওই জন্য টিপ নেই। তো কি নাস্তা করছি চলুন আপনাদেরকে দেখাই, আর কি কি নিয়ে এসেছি আপনাদেরকেও শেয়ার করব। এই যে হচ্ছে এটা কাঁচা লঙ্কার চাটনি, এটা কিসের টমেটোর নাকি, এটা মিষ্টি, এটা হচ্ছে ঝাল। আর এই যে হচ্ছে সিঙ্গারা। সিঙ্গারার সাইজগুলো কিন্তু অনেক বড় বড়, কিন্তু ফোনে অনেক সময় ছোট ছোট লাগে, কেন আমি বুঝতে পারি না। সিঙ্গারা কিন্তু এতটা বড়, এই দেখুন এতটা বড়। এইটা হচ্ছে সন্ধেবেলার নাস্তা। হলো গৌরাঙ্গীর চশমা, আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা সেই ডিমার্টের থেকে নিয়ে এসেছিলাম। এই চশমাটা তো অনেক সুন্দর। দেখুন এখানে দুটো ড্রাগন ফ্রুট আছে, এই দুটো 100 টাকা নিয়েছে। অনেকদিন পরে আনা হলো ড্রাগন ফ্রুট। এই যে এখনো শক্ত অনেক। আর এই যে কুর্তিটা আপনাদেরকে দেখিয়েছিলাম আমি গায়ে লাগিয়ে, তো এই কুর্তিটাই নিয়েছি আমি। আর এটা হচ্ছে একটা সাইড পার্সটা কিন্তু অনেক সুন্দর। ব্যাগ দেখলে মনে হয় আমিও একটা নিয়ে নিই, কিন্তু না, এটা আমার জন্যে না, এটা হচ্ছে মাসির জন্যে। কারণ মাসির বার্থডে আছে মঙ্গলবারের দিন, তো আজকে গিয়েছিলাম বলে একেবারে নিয়ে আসলাম। এটা মাসিকে গিফট করব তাই। এই যে বোনাটা, এটা বেশি ভালো লাগছে দেখতে। এটা হাতে এইভাবেও ক্যারি করা যাবে, আবার কাঁধেও নেওয়া যাবে। আরও অনেক সুন্দর কালার ছিল, কিন্তু ব্যাগের সাইডটা একটু খারাপ ছিল বলে ওইগুলো নেওয়া হয়নি। অনেকগুলোই দেখেছিলাম, কিন্তু লাস্টে এটাই ঠিক হলো, ফাইনাল হলো, তো এটাই নিলাম। আর এই দেখুন এখানে কিন্তু এটা ওঠানো যাবে না, এটা। আর তারপরে এখন বাজে হচ্ছে 10টা। তো বাইরে এসেছি, ভাবলাম আজকে না রান্নাবান্না কিছু করিনি, ভাবলাম একটু রেস্টুরেন্টের খাবারই নিয়ে যাই। তো এখানে কিন্তু সমস্ত কিছুই ভেজ, আর আজকে আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল কুলচা, তো সেই জন্য আজকে নিয়েছিলাম এখান থেকে কুলচা আর ভেন্ডির হচ্ছে মশলা ভেন্ডি, আর নিয়েছিলাম রুটি। তো এটাই নিয়েছি। আর এই যে দেখুন লিচু নিয়েছি। তো বন্ধুরা আপনাদেরকে কালকে শেয়ার করেছিলাম যে বাইরে গিয়েছিলাম, লিচু নিয়েছিলাম। তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে কি কি নিয়ে আসলাম চলুন আপনাদের শেয়ার করি। তো সবজি তো আমাদের নিয়ে আসে, আপনাদের বলেছি এক মাস কিন্তু পুরোপুরি চলে না, মাঝে মধ্যে কিছু নিতে হয়। তো আজকে যেহেতু বাজার ছিল, তো সেই জন্য গিয়েছিলাম। তো এই দেখুন এখানে আলু নিয়েছি, এখানে আলু আছে 4 কিলো। এই আলুটা নিলাম বেশি করে, আলু বাড়ন্ত হয়ে গিয়েছে। আর শুক্রবারের দিন একাদশী, তো একাদশীতেও লাগবে, তো সেই জন্য আলু বেশি করে নিলাম। একাদশীতে লাগবে, আর বাকিটা হয়ে যাবে আমাদের পরে খাওয়া। আর এখানে দুধ আছে, আর এই যে হচ্ছে ভগবানের পুজো দেওয়ার ফুল। এই দুধ আর ফুল আগে নিয়ে এসে মাসিদের বাড়িতে রেখে তারপরে গিয়েছিলাম আমি সবজি আনতে। আর এই দেখুন এখানে আছে আধা কিলো, এখানে 3টে বেদানা, আধা কিলো হয়ে গিয়েছে। আর বেদানা আমি যখন সবজি আনতে যাই ওখানে বেদানা, আম, অনেক কিছু থাকে, সবজির সঙ্গে ফলও থাকে। তো বেদানা পেলে আমি নিয়ে আসি, অনেক দিন হয়ে যায়। আর এই দেখুন এখানে নিয়েছি পটল নিয়েছি 500 নিয়েছি হচ্ছে 40 টাকা। এই যে পটল, এখনও এর থেকে বেশি লম্বা লম্বা পটল ওঠেনি। এই যে পটল নিয়েছি, পটল খেতে ভালো লাগে ভাজা, তেল পটল, পোস্ত পটল, পটল চিংড়ি, অনেক রকমই খাওয়া যায়। তো
পটল এনেছিল 2 কিলো, সেটা খাওয়া হয়ে গিয়েছে আমাদের। আর এই জন্য আমি আধা কিলো নিলাম পটল। এই মাসটা পুরো চলবে, তারপরে আবার সামনের মাসে আবার নিয়ে আসবে সবজি। আর এই যে এই দেখুন এখানেও নিয়েছি উচ্ছে। উচ্ছে এই গরমে উচ্ছে খাওয়াটা অনেক দরকার, তো সেই জন্য নিলাম। আর এই যে হচ্ছে উচ্ছে। আম নিতে বলেছিল আমার, কিন্তু কাঁচা আম আমি পাইনি, ওই জন্য নেওয়া হয়নি কাঁচা আম। দেখি কালকে টক ডাল করবো, কি দিয়ে করা যায়, নাহলে ডাল করবো আর লেবু আছে, লেবু দিয়ে খেয়ে নেবে কোনো। আর এই যে হচ্ছে ভেন্ডি, ভেন্ডি নিয়েছি 250। এই যে ভেন্ডিগুলো একদম কচি কচি রয়েছে, এই যে 250 ভেন্ডি, 2 দিন হবে 250 ভেন্ডি। 250 ভেন্ডি নিল হচ্ছে 30 টাকা নিয়েছি। আর এর মধ্যেও রয়েছে বেদানা, বেদানা নিয়েছি 2.5 কিলো, তো অনেক দিন হয়ে যাবে। এই দেখুন বেদানাগুলো কিন্তু অনেকটা বড় বড়। এই যে এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 9টা, 10টা, 11টা, 12টা। এই যে হচ্ছে এখানে 2 কিলো, আর ওই যে আধা কিলো আপনাদের দেখালাম, তো এখানে 12টা আছে, 2 সপ্তাহ হয়ে যাবে। আর এই জিনিসটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, কে ভালোবাসেন। আগে এই সপ্তাহে, তার আগের সপ্তাহে এনেছিলাম, তো সেটা আর খাওয়া হয়নি, একাদশী ছিল, 1 সপ্তাহ ভেজ চলেছে, তো সেই জন্য খাওয়া হয়নি। আর এই যে আজকে নিয়ে এলাম এই যে পুঁই শাক। পুঁই শাকের পাতাগুলো দেখুন একদম কচি। এই পুঁই শাকের পাতা না আলাদা করে শাক রান্না করলেও খুব সুন্দর লাগে খেতে। আমি পুঁই শাকটা চচ্চড়ি করবো, দেখি আপনাদেরকে পারলে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। আর একটা জিনিস পেয়েছি অসময়ে, বেশ ভালোই লাগছিল, তো নিলাম। আর এই যে দেখুন এটা হচ্ছে ধনিয়া পাতা, তো এখন কিন্তু কোনো ফ্ল্যাশ নেই, ধনিয়া পাতাগুলো দেখুন কি সুন্দর, আর একদম জালি পাতা, এই কুচি কুচি চেরা চেরা পাতা, গন্ধটাও অনেক সুন্দর লাগছে। এই যে হচ্ছে ধনিয়া পাতা নিয়েছি, এটা হচ্ছে 10 টাকার নিয়েছি, বেশি শুকতে হবে না, তো সারটা দেওয়া থাকে। যখন মাঠে হয় না, তখন মাঠের ধারে যদি যাওয়া যায়, এই পেছন এটা কেটে রাখতে হবে, না হলে এইভাবেই রাখতে হবে, মাটি মাটি হয়ে গেছে। আর এই দেখুন এটা কি বলুন তো, দেখে কি বুঝতে পারছেন? এই দেখুন এটা হচ্ছে পাট শাক। এই যে পাট শাক নিয়েছি, এই পাট শাক 2 দিন হবে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করতে হবে, বেশ ভালো লাগে পাট শাক গরম ভাতের সাথে। তো এইগুলো নিলাম আজকে, আর বেশি কিছু নিয়ে সবজি রয়েছে এখনো ফ্রিজে। আজকে ইঁচড় রান্না করেছিলাম, ইঁচড় চিংড়ি। কালকে চিংড়ি মাছ নিয়ে এসেছিল, আর হচ্ছে রুই মাছ নিয়েছিল, আর তেলাপিয়া মাছ নিয়েছিল, তো সেই জন্য আজকে বললো যে ইঁচড় চিংড়ি করতে, তাই ইঁচড় চিংড়ি করেছিলাম আর শুক্তো করেছিলাম। তো শুক্তো দুপুরে হয়ে গিয়েছে খাওয়া, আর ইঁচড় চিংড়ি আছে, তো আমি এবার রুটি দিয়ে খেয়ে নেবো। আর আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের। আপনাদের যদি একটা জিনিস পছন্দ হয় তাহলে এই এটা হচ্ছে রাধাকৃষ্ণ। এটা আমি অনেক ছোটবেলায়, আমি যখন 3-4-এ পড়তাম, সেই সময় আমাদের স্কুল থেকে নিয়ে গিয়েছিল মায়াপুরে, প্রথমবার তখন মায়াপুরে যাই, তো মায়াপুর থেকে এই রাধাকৃষ্ণর মূর্তিটা আমি নিয়েছিলাম। তো এটা অনেক বছরের, আর এটা আমার মায়ের কাছে ছিল, সে ওই শোকেসে সাজানো, তো মার এর কাছ থেকে এবার আসার সময় নিয়ে এসেছি। তো এটা পেপার দিয়ে রেখেছি, না হলে কি বলুন তো নষ্ট হয়ে যাবে, আর কালারটাও খারাপ হয়ে যাবে। এটা হালকা হলুদ কালার। তো আর আপনাদের যদি এই জিনিসটা ভালো লাগলো তাহলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো টাটা বন্ধুরা, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, বাই বাই। আবার নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম আপনাদের সাথে একটা নিউ ভিডিও।
আর দেখুন মেয়েকে তো গুছিয়ে দিয়েছি, দেখছেন ওই যে হেঁটে হেঁটে আসছে, আর আমারও গোছানো হয়ে গিয়েছে, আমরা অটোতে উঠে পড়েছি। আর আজকে হচ্ছে মাসির বার্থডে, তো সেই জন্য বার্থডে উপলক্ষে এখন বাজে হচ্ছে 5টা বিকাল, আমরা বেরিয়ে পড়েছি একটু যাব একটা জায়গায়। তো আমি যাইনি সেখানে কোনো দিন, আজকে ফার্স্ট টাইম যাব, আর আপনাদের সাথেও অবশ্যই শেয়ার করব। বাইরেও এখনও ভীষণ রোদ্দুর আছে, গরমও লাগছে, আজকেও ভীষণ গরম পড়েছে। তো চলুন আর দেখতে থাকুন। আমরা খুব কমই প্রায় ঘুরতে যাই, আপনাদেরকে তো বলি, আমার ব্লগে দেখেন যারা, তো যখন যাই তখন একটু ভালো লাগে বেশ, আর আপনাদেরকেও শেয়ার করি। তো চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, আর এই যে মেয়ে এখানে হাই করছে। তো আমরা অটো থেকে নামলাম, আর এই যে চলে এসেছি আমরা, চলুন কোথায় এসেছি আপনাদেরকে শেয়ার করব। তো এটা হচ্ছে একটা মন্দির, তো এখানে হচ্ছে মা কালীর মন্দির। তো এটা আমি এই ফার্স্ট টাইম এলাম আজকে, আগে কোনো দিনই আসিনি, আমার ব্লগে আপনারা দেখেনও নি। তো এখানে জোড়া মন্দির আছে, এখানে হচ্ছে নন্দী মহারাজ আছে, আর হচ্ছে কুর্ম আছে, এই যে হচ্ছে ভোলানাথ। তো খুব ভালো লাগছিল এখানে এসে। আর সত্যি কথা বলতে যখনই আমরা কোনো ঠাকুর দেবতার কাছে যাই তখনই কিন্তু মনটা অনেক শান্ত হয়ে যায়, কি বলুন আপনারা। তো এখানে এসে সত্যি অনেক ভালো লাগছিল। আর এই যে মা কালী, তো মা কালীকেও খুব সুন্দর লাগছিল। আমরা মুম্বাইতে থাকি কিন্তু 8 বছরেরও বেশি, কিন্তু জানতামই না যে এখানে একটা কালী মন্দির আছে। তো মাসি জানে, তো মাসি আগে একবার এসেছিল, আজকে যেহেতু মাসির বার্থডে ছিল তো সেই জন্য মাসি এসেছিল পুজো দিতে। তো মাসি বললো চল আমরা ঘুরে আসি, আর মায়ের মুখটাও খুবই সুন্দর লাগছিল, তো সেই জন্য আমরাও এসেছিলাম। আর এই যে আর কি ব্রাহ্মণ মাসির বার্থডের জন্য মাসি কিছু এনেছিল, তো সেটা এখানে পুজো করে দিচ্ছে, আর মাকে ভোগ লাগিয়ে প্রসাদি করে দিচ্ছে। তো এইখানটাই আর কি সমস্ত সব কিছু দেখে বেশ ভালো লাগছিল। ভেতরে দেখুন মা দুর্গার একটা মূর্তিও রয়েছে, দেখতে পেলাম, বেশ ভালো লাগছে। তো এইখানটায় এসে এতটা ভালো লাগবে সত্যি কল্পনা করতে পারিনি। আর মাসির বার্থডেতে এবার আমরা অনেক আনন্দ করেছি। প্রত্যেক বছর আমরা এই টাইমে বাড়িতে থাকি, কিন্তু এবছর যেহেতু এই টাইমে বাড়িতে যাইনি, তো সেই জন্য এখানে এসেছিলাম। এই যে মাসি দেখুন শাড়ি পরে এসেছে, আমার বলেছিল শাড়ি পরতে, কিন্তু এতটাই যে গরম লাগছিল আমি সেই জন্য শাড়িটা আর কি ক্যারি করিনি। তো তারপরে আমরা চলে এসেছি আর এক জায়গায়। তো এটা কিন্তু আমরা খেতে সবাই ভালোবাসি, এটা গরমের দিনে বাড়িতে কিন্তু আমরা সবাই খেতাম, কিন্তু বাড়ির মতো সেই টেস্ট কিন্তু এখানে পেলাম না, কিন্তু যা হোক ভালো লাগলো। তো এটা হচ্ছে কুলফি। তো ছোটোবেলায় কুলফি কিন্তু ভীষণ ভালো লাগতো, আর তার টেস্ট কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু এখানের কুলফির টেস্ট অনেক আলাদা। তো এখানে বাচ্চাদের একটা পার্ক আছে, তো দু সাইডে দুটো পার্ক আছে, আমরা অন্য সাইডের পার্কটা এলাম, আর অপর সাইডের যে পার্কটা সেটাও আমরা একটু পরে যাব। তো এই দেখুন এখানে অনেক ধরনের গাছ রয়েছে, এখানে আতা গাছও দেখলাম, আমার তো ভীষণ ভালো লাগছিল। তো চলুন, আর এই দেখুন সূর্য মামা দেখা যাচ্ছে, এই দেখুন আতা হয়ে রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তো বেশ ভালো লাগছে কিন্তু আতা গাছ দেখে, আমি এই ফার্স্ট টাইম দেখলাম আতা গাছ, আর এর আগে কখনো দেখিনি। তো ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি। আর এখানে অনেক রকম গাছও রয়েছে, আর পরিবেশটা অনেক সুন্দর। তো আমরা প্রথমে আইসক্রিম খেলাম, তারপরে এই পুজো দিয়ে আসলাম, তারপরে আইসক্রিম খেয়ে একটু এর মধ্যে আসলাম। আর এখানে একটু মনোরম আবহাওয়া, আর ভেতরে না ঠান্ডা ওয়েদার, আর বেশ ভালো লাগছিল। আর মাসি আবার একটু ভিডিও করছিল, আর আমিও একটু ভিডিও শ্যুট করছিলাম। তো মাঝে মধ্যে একান্তে সময় কাটানোটা কিন্তু খুবই ভালো লাগে, আর ঘুরতে যেতে এই দেখুন এখানে মাসি ভিডিও বানাচ্ছে, তো আমরাও একটু ঘুরছিলাম। তো চলুন আর দেখতে থাকুন আমার ব্লগটা, আশা করছি আপনাদের ভালো লাগবে।
আর ওই সাইডের পার্কটা থেকে চলে এলাম অপর সাইডের পার্কটাতে। তো এখানেই কিন্তু একটা মন্দিরও আছে, তো চলুন মন্দিরটায় আমরা যাই ভেতরে। আমি আগে এসেছি কিন্তু অন্য পার্কে গিয়েছি, এই পার্কে এসে এই মন্দিরে কখনো আসিনি, তো আজকে ফার্স্ট টাইম এলাম। তো চলুন আপনাদেরকেও শেয়ার করি, আর আমারও এসে বেশ ভালো লাগছিল। তো এই দেখুন এখানে একটা দেবী আছে, আমি ঠিক নামটা জানি না। তো সাইডে গণেশ ঠাকুর আছে, এখানে আছে কি এখানে নাম রয়েছে টুমচা দেবী না কি একটা আছে, ভবানী মাতা। তো এই যে আছে, আর সাইডে আছে রাম সীতা লক্ষ্মণ। তো ওখান থেকে ঘুরে এসে আবার একটু বাইরে বসলাম, আর এখন প্রায় সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে। তো দূর থেকে বেশ ভালো লাগছে, আর মেয়ে এখানে আবার এক্সারসাইজ করছে। তো এখানটা খুব সুন্দর, বাচ্চাদেরকে আনলেও ভালো লাগে, আর নিজেরাও কিন্তু অনেক আর কি এক্সারসাইজ করা যায়, অনেক রকম কিছু আছে এখানে। কিন্তু আমাদের ঘোরা তো কমপ্লিট হয়ে গেছে, এবার হয়েছে সমস্যা, আমাদের গাড়ি পাচ্ছিলাম না, তো হেঁটে হেঁটে এলাম। আর এখন বাজে রাত 10টা, তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে আনন্দ। আপনাদেরকে প্রথমেই দেখালাম এই যে বার্থডে গার্ল। তো আমাদের এখানে অনেক স্টার্টার অর্ডার করেছিল, তো প্রথমে স্টার্টার খাওয়া হলো। তো তারপরে স্টার্টারগুলো কিন্তু খুব সুন্দর ছিল, ক্রিস্পি চিকেন ছিল, তারপরে আরও অনেক কিছু ছিল, আমার না মনে নেই খুব একটা, আর ললিপপ ছিল। তারপরে আমরা খেয়েছিলাম তান্দুরি রুটি, আর চিকেনের একটা নাম ছিল। তো ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের, তো একটু দেরি হয়ে গেল ছাড়তে। আর এখন হবে মাসির বার্থডের কেক কাটিং, এটা সবার ফার্স্টে হয় কিন্তু হচ্ছে সবার লাস্টে। আমরা খেয়ে এসেছি, এখন বাজে 11টা। তো খাওয়া দাওয়া করে এলাম, এবার হচ্ছে কেক কাটিংয়ের পালা। তো এবার হচ্ছে কেক কাটিং করা হবে। আর মাসির বার্থডেতে আপনাদেরকে বললাম আমরা ভীষণ মজা করেছি, খুব ভালো আনন্দ করেছি এই বছর। আর যখন রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাসি, হ্যাপি বার্থডে টু ইউ, ব্লেস ইউ, দিদুরে দে। আপনারা দেখলেন মাসির বার্থডের কেক কাটিং হলো, তারপরে বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আর এদিকে চলছে নাচ, আর মেয়ে নাচছে, আর মেয়ের একটা ফ্রেন্ডও ও নাচছে। তো চলুন আবার পরে আপনাদের সাথে দেখা হবে। আপনাদের সাথে একটা নিয়ম করে আপনি চলে আসলাম, সেটা কি হলো আমার মা আর বাবা, এটা কি বলুন তো, এটা হলো জামা, কি সুন্দর দেখতে, দেখছেন? এটা আমার মা দিয়েছে, আর একটা আছে কিন্তু সে এই দেখুন, এটা পুরো স্টার, দেখুন কি সুন্দর। এটা কিসে পারবো বলো দিদি? এটা আমি পারবো জামাই ষষ্ঠীতে। একটা জিনিস চলে এসেছে, এটা হলো প্যাক করবে। প্যাক করবে না, এই প্যাক করা আছে। এইটা হচ্ছে জামাই ষষ্ঠী আসছে, সেই জামাই ষষ্ঠীর আগাম গিফট। তো এটা আজকে আমরা নিয়ে আসলাম হোস্টেল থেকে, তো এটা মাসিকে দেওয়ার জন্য নিলাম। এই যে এটা হচ্ছে কাচের, এর মধ্যে ফ্রুট রাখতে পারবে, অন্য কিছু রাখতে পারবে, যা কিছুই হোক, ফল বা কিছু সব কিছু রাখতে পারবে। আর এই দেখুন এই ইয়াররিংটা আমি নিয়েছি, এই যে আরেকটা জিনিস নিয়ে আসলাম, সেটা কিন্তু আমার না, সেটা হলো আমার দাদু। আস্তে আস্তে জামাই ষষ্ঠীও আসছে, তার জন্য ব্যাগ, জামাই ষষ্ঠীর ব্যাগ না, ওই দিন দাদুর বার্থডে, তাই ওই দিন দাদুর বার্থডে। এর মধ্যে একটা এটা দাদুর গিফট, এটা দিদুনের গিফট। এর মধ্যে একটা কার্ড আছে, কিন্তু সেটাও কেউ না দেখেছে। এটা ওয়ারেন্টি কার্ড, থাক কার্ড দেখাতে হবে না। ঠিক আছে, যাই হোক অনেক ভিডিও দেখালাম, এবার টাটা। আর এই দেখুন এটা হচ্ছে ন্যাংরাম, এই আমের
সিজনে এই আমাদের বাড়িতে আসলো আম। আগে 2 দিন আনা হয়েছে আর এই হচ্ছে 3 দিন, তৃতীয় দিন আনা হলো। এইগুলো হচ্ছে ন্যাংরা আম। আর এই দেখুন এইগুলো হচ্ছে লিচু। আজকেও লিচু নিয়ে এসেছে, আগের দিনও নিয়ে এসেছিল। আর এই যে এটা ফল, এটা পিচ ফল, তো এটা আমি কোনোদিন খাইনি, আজকে নিয়ে আসলাম, দেখি এটার কেমন টেস্ট। আপনারা যদি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন অবশ্যই।